রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে ব্যক্তির ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে, ঘাটতি হবে, কমতি হবে, ওই ব্যক্তির নফল নামাজের মাধ্যমে ওই ঘাটতিগুলো পূরণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব যদি আমার আপনার ঠিকঠাক পাওয়া যায়, তাহলে এটা গণ্য হবে যে তার প্রত্যেকটা হিসাব নিকাশ ঠিকঠাক পাওয়া গেল। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজের হিসেবে ধরা খেয়ে যায়, ফেল করে, তাহলে তার অন্যান্য হিসাবগুলা ব্যাঠিক বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে ব্যক্তির ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে, ঘাটতি হবে, কমতি হবে, ওই ব্যক্তির নফল নামাজের মাধ্যমে ওই ঘাটতিগুলা পূরণ করা হবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা জুমার 2 রাকাত সালাত, ফরজ সালাত পড়ে জুতা 2 লগে 2টা নিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়, আছে না নাই? 3 ভাগের 2 ভাগ মানুষ সালাম ফিরেবার সাথে সাথে চলে যায়, আর 1 ভাগ চলে যায় দোয়ার পর সুন্নত পড়ার জন্য। আর কোনো মানুষ থাকে না। হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে প্রত্যেকটি মানুষ ফরজ সালাতের ঘাটতি হওয়া স্বাভাবিক। কেন? ফরজ নামাজগুলোর যে হক আছে, ওই হক অনুযায়ী আমরা সালাত আদায় করতে পারি না, স্বাভাবিক ব্যাপার। এজন্য আমাদের প্রত্যেকের ফরজ নামাজের মধ্যে ঘাটতি হওয়া স্বাভাবিক। এজন্য প্রত্যেকটা মানুষ নিজের আমলনামায় নফলের পুঁজি যথার্থ রাখা দরকার, যথেষ্ট পরিমাণ নফলের পুঁজিও রাখা দরকার। কারণ কাল কিয়ামতে ওই ব্যক্তির ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি দেখা দেয়, ওই ঘাটতিগুলো যেন তার সুন্নত নফল দ্বারা ফিল আপ করা যায়। প্রিয় ভাইরা, আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি আজকে যে জুমার 2 রাকাত নামাজ পড়বেন, ওই 2 রাকাত নামাজ আপনি হক অনুযায়ী আদায় করতে পেরেছেন? গ্যারান্টি আছে এটা? কোনো গ্যারান্টি নাই। তাই আপনি ধরে নিতে হবে আমার এই 2 রাকাত নামাজের মধ্যে ঘাটতি হতে পারে।